আসসালামু আলাইকুম দর্শক, আরও দুটি প্রতিবাদহীন মৃত্যুর ঘটনা ঘটল। কেন বললাম তার শিরোনাম বলি, তখনই বুঝতে পারবেন। তেঁতুলিয়া সীমান্তে বিএসএফ এর গুলিতে দুই বাংলাদেশি নিহত। এখন আসেন যে কেন বললাম এই কারণে যে প্রতিবাদহীন মৃত্যু, এই কারণ বললাম যে এর প্রতিবাদ হবে না। মানে সাধারণত যা হয়, সীমান্তে যদি কেউ মারা যায়, যে কারণেই হোক না কেন, সেটা নিয়ে বৈঠক হয়, চিঠি দেওয়া হয় এক দেশ আরেক দেশকে, যে দেশ এই মৃত্যুর ঘটনার জন্য দায় থাকে, দায়িত্ব যাদের, তাদেরকে চিঠি দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এক অদ্ভুত ব্যাপার, নীরব থাকবে। পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো কথা বলবে না, কোনো সাংবাদিকরা প্রশ্নও করবে না, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাইকমিশনারকে, ভারতীয় হাইকমিশনারকে ডেকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না যে এই ঘটনার কারণ কি আর কত চলবে। খেয়াল করেছেন গত 1 মাস 2 মাসে কি পরিমাণ মৃত্যুর ঘটনা ঘটেছে? অসংখ্য। তেঁতুলিয়া বলেন, ওই লালমনিরহাট সীমান্তে বলেন, ঘটছেই। ওই অঞ্চল একটা মৃত্যু জোনে পরিণত হয়েছে। পরে কি বলা হবে জানেন? বলা হবে বাংলাদেশ পক্ষ এবং দুই পক্ষই বলবে যে না, ওই যে যারা মারা গেছে তাদের দায় আছে, তাদের দায়িত্ব আছে, তারা হচ্ছে চোরাচালান করতে যে মারা গেছে। কিন্তু প্রশ্ন হলো যে যারা চোরাচালান করে তাদের কি চূড়ান্ত শাস্তি কি মৃত্যুদণ্ড দেয়া হয়? যদি আইন আদালতে তাদেরকে সুপর্দ করা হতো, তাহলে কি তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো? আর সীমান্তে যারা থাকবে তারা কি সরাসরি গুলি করবে কোন পরিস্থিতিতে? যদি আক্রান্ত হয়, তাদের দেশ যদি আক্রান্ত হয়, তাহলে তো যারা মারা গেল বা এর আগে যারা গেছে, তারা কি সেই ধরনের কোনো ষড়যন্ত্রে লিপ্ত ছিল? অস্ত্র ছিল, খুবই একেবারে প্রাণঘাতী অস্ত্র? এইসব প্রশ্নের উত্তর নেই। আর আমি জানি যে এইসব ভিডিওতে আমি যতই বলি না কেন, দর্শকরাও এখন এইগুলি ভিডিও দেখতে বা শুনতে আগ্রহী হন না। কারণ কত শুনবে, আর শুনতে শুনতে তারা অভ্যস্ত হয়ে গেছে। সীমান্তে বাংলাদেশিরা মারা যাবে, এটা মোটামুটি বাংলাদেশের মানুষও একটা নীতিগতভাবে মেনে নিয়েছে। আমার এটা ধারণা, জানি না কতটা দুঃখ আপনাদেরকে আক্রান্ত করে। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। বিএসএফ দুজনের লাশও নিয়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার পর তেঁতুলিয়া উপজেলার ক্ষয়খাটপাড়া সীমান্ত এলাকার 446 নম্বর মেইন পিলারের 14 এলাকায়, বাংলাদেশ ভারত সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা নিহত দুজনের লাশ নিয়ে গেছে। আর আমাদের বিজিবি কি করলো? চেয়ে চেয়ে দেখেছে নিশ্চয়ই, নাকি? বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি পঞ্চগড় 18 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়েদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিএসএফ এর গুলিতে দুজন নিহত হয়েছেন, তাদের লাশ বিএসএফ নিয়ে গেছে। নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে কথা বলে পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়েছে। এই ঘটনায় বিজিবি বিএসএফ এর কোম্পানি কমান্ডার কার্যালয়ে পতাকা বৈঠক হয়েছে। এছাড়া ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। সেখানে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে লাশ দুটি ফেরত চাওয়া হবে। বাহ, কি দাবি বাংলাদেশের! নিহত দুজন হলেন তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকার আব্দুল জলিল 24, একই উপজেলার তিরনাইহাট ইউনিয়নের বক্ষতল এলাকার ইয়াসিন আলী 23। বিজেপি ও স্থানীয় লোকজন জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে কয়েকজন যুবক সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে বিএসএফ এর সদস্যরা গুলি করেন। পরে আজ বুধবার ভোরে বিএসএফ এর 176 ব্যাটালিয়নের ফকিরপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের লাশ নিয়ে যান। ঘটনার সময় তাদের সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে বিষয়টি নিহত ব্যক্তিদের পরিবারকে জানান। পরে তারা জনপ্রতিনিধি ও বিজিবিকে বিষয়টি জানান। তিরনইহাট ইউনিয়ন পরিষদের একজন সদস্য বলছেন, আমরা বিজিবির নিহত দুজনের পরিবারের সঙ্গে নিশ্চিত হয়েছি। তাদের সঙ্গে যারা পালিয়ে এসেছেন তারাই নিহত ব্যক্তিদের পরিবারকে জানিয়েছে লাশ দুটি বিএসএফ গাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এখন কি কারণে তারা সীমান্ত পাড়ি দিয়ে ওপার গিয়েছিল বা কি উদ্দেশ্য ছিল, চোরাচালান নাকি, অদ্ভুত লাগে। কিন্তু কথা হলো যে সরাসরি গুলি, মৃত্যু, এগুলি হতে থাকবে, এটা বন্ধ হবে না কখনোই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।